থাকে, ফরম্যাট যত ছোট হয় তত উন্মাদনা বেশি তুঙ্গে থাকে। বড় ওভার হলে কামব্যাক করার সুযোগ, সেই সুযোগটা থাকে না। আকাশ প্রথম বলটি করলেন, যেখান থেকে একটি রান চলে এলো। কেজিএফ 11 বাঁকুড়া পাবেন রান সংখ্যা 1। আদিত্য এবং রাহুল রাম, 12টা বেজে 27 মিনিটে প্রথম বল। প্রথম ইনিংস, তবে আকাশ আরোহী 11 পড়ুয়া দলের প্রথম ওভারে আঁটো বোলিংয়ের চেষ্টা, যেভাবে বোলিং করছেন প্রথম ওভারে, তো একটা ভরসা দিচ্ছে প্রথম ওভারে। তবে এখনো পর্যন্ত রান সেই একই জায়গায় 1। কেজিএফ প্রথম বলেই একটি রান করেছিলেন আদিত্য। রাহুল রাম দুটো বল খেলেছেন, রান করতে পারেন এখনো। 3টি বল থেকে রান সংগৃহীত হয়েছে মাত্র একটি। প্রথমবার চলছে, এই ওভারের পরে আমরা ফিরব পোস্টম্যান প্রেজেন্টেশন বক্সে। তবে এখান থেকে উইকেট চলে এলো প্রথম ওভারেই। যে আঁটো বোলিং করছিলেন, সেখান থেকে তার ফসল উইকেট, সেটা চলে এলো। চতুর্থ বলে উইকেট। আকাশের উইকেট প্রাপ্তি, রাহুল রাম ব্যর্থ, নিরাশ। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি পোস্টম্যান প্রেজেন্টেশন বক্সে। আমাদের সাথে রয়েছেন অঙ্কিত, আর স্যার রয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্যামনারায়ণ দত্ত। তিনি প্রথমে ব্যাগ তুলে দিচ্ছেন, ম্যান অফ দ্য ম্যাচের যে ব্যাগ রয়েছে সেটি তুলে দেওয়া হচ্ছে অঙ্কিতের হাতে। এরপর একটির উপর বাটি, সেটাও তুলে দেওয়া হচ্ছে বিশিষ্ট শিক্ষক শ্যামনারায়ণ দত্ত, তিনি তুলে দিচ্ছেন অঙ্কিতের হাতে। অঙ্কিত, কেমন লাগলো বলো প্রথম ম্যাচে এত সুন্দর বোলিং? अच्छा लगा, खेला बहुत अच्छा हुआ। और इतना मतलब क्रेज़ है खेला का, बहुत अच्छा लग रहा है खेल के। और मैंने चिंटू दा को सबसे धन्यवाद देंगे, बहुत अच्छा खेला ऑर्गेनाइज करवाए हैं। हमारे बॉलर लोग भी अच्छा बॉल किए हैं, इस वजह से हम मैच जीते गए हम लोग। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। এটাই ছিল এখনকার মতো পোস্টম্যান প্রেজেন্টেশন। আমরা ফিরছি আবার কম বক্সে। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হয়েছে। প্রথম ওভারে আকাশ যেভাবে আগুন ঝরানো বোলিং করলেন, দুটো রান, একটি উইকেট। আরোহী 11 পুরুলিয়ার শুটা ভালো হলো, ফরম্যাট ছোট, তবে বড় কাজ করে গেলেন আকাশ। প্রথম ওভারেই মূল্যবান একটি উইকেট। চতুর্থ বলে উইকেট এসছিল, তারপরে মাত্র দুটো রান দিয়েছেন। 6 ওভারের ম্যাচে 1 ওভারে খেলা শেষ। কেজিএফ 11 2-1 উইকেটের বিনিময়ে। আদিত্য এবং সজীবের উপরে অনেক দায়িত্ব, নিজের ইনিংস, দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই ম্যাচের পরে আমাদের পরবর্তী ম্যাচ, প্রথম ম্যাচের উইনার ভার্সেস দ্বিতীয় ম্যাচের উইনারের সাথে অনুষ্ঠিত হবে। বিগ ব্যাশ ফরম্যাট যেভাবে খেলা অনুষ্ঠিত হয়, সেই ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে যারা জিতবেন তারা নিশ্চিতভাবে পৌঁছে যাবেন শেষ 60-এ, এবং যারা লুজার হবেন তাদেরকে ওয়েট করতে হবে। চতুর্থ ম্যাচ লুজার ভার্সেস লুজারের, আর দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচের লুজার চতুর্থ ম্যাচের উইনারের সাথে। সেখান থেকে দিনের শেষে শেষ ম্যাচে যারা জিতবেন তারা পৌঁছে যাবেন শেষ 8-এ।
দলের ক্যাপ্টেন প্রবীণ সিং, অনেক প্রবীণ খেলোয়াড়, দীর্ঘদিন খেলেছেন। প্রথম বলে লং লেগের উপর দিয়ে ওভার বাউন্ডারি এলো। প্রথম বলেই আক্রমণ, প্রথম বলেই যেভাবে লং লেগের উপর দিয়ে সজীব বিগ হিট মারলেন, বিগ হিট থেকে 6টি রান এলো। জানেন সজীব প্রথম ওভারে বড় রান আসেনি, এই ওভারটা টার্গেট করতে হবে। প্রথম ওভারেই জাপালেন বড় শটের জন্য, সফল হলেন। দলের রান 8। তবে দ্বিতীয় বলটি ওয়াইড ঘোষণা করলেন মিস্টার মিদ্দা, কাজল মিদ্দা, শুভ মণ্ডল, যারা অনফিট আম্পায়ারিং এর দায়িত্বে রয়েছেন। সজীব বারবার নিজেকে প্রমাণ করিয়েছেন, বারবার বড় ইনিংস খেলেছেন। আজকে বড় ইনিংস খেলতে হবে আজকে সজীবকে। আর সেই বড় ইনিংসের লক্ষ্যে বড় শট এলো সজীবের ব্যাট থেকে। দুরন্ত, দুর্বার, দুর্দান্ত কিভাবে ওভার বাউন্ডারি ছিল, পাওয়ার এতটা ছিল, বেটলিং, টাইমিং, টেম্পারমেন্ট সব যেন ছিল এই শটে। সজীবের ব্যাট আস্তে আস্তে কথা বলছে। সজীবের ব্যাট দর্শকদের মুগ্ধ করাচ্ছে, দলকে সাহস যোগাচ্ছে। 3 বল থেকে 13 দলে রান 15। এবার স্লোয়ার, আগে বুঝে গেছিলেন স্কোয়ালেগের দিকে, ফিল্ডার ডিপ মিউকের ফিল্ডার ছুটে এসে ফিল্ডিং করলেন। একটি রান, দ্বিতীয় রান নেওয়ার ইচ্ছে প্রকাশ করছে, তবে ব্যর্থ। ব্যাকআপ করার জন্য ফিল্ডার ছুটে এসেছেন, সাহস হয়নি দ্বিতীয় রান নেওয়ার। শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরে অন্তত সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্য, সজীব। এবার আদিত্য এই ওভারে এখনো পর্যন্ত 3টি বল হয়েছে, যদি একটি ওয়াইড এসছে। প্রবীণ সিং দীর্ঘদিন এশারটি গড়বেতার হয়ে খেলেছেন, ক্যাপ্টেনশিপ করিয়েছেন, বহু ট্রফি যার হাত ধরে এসছে। দীর্ঘদিন ক্রিকেট থেকে অনেক নাম কামিয়েছেন, যশ কামিয়েছেন, অর্থ কামিয়েছেন। তবে এখনো পর্যন্ত যে ধারাবাহিকভাবে খেলছেন, নিজের ফিটনেস লেভেলটা যেভাবে ধরে রেখেছেন প্রবীণ সিং। শেষ 2টি বল, আর সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করে উইকেটে আঘাত হানলেন ইউমি সাহিদ। উইকেট চলে এলো, উইকেট নাম্বার 2, কেজিএফ দলের দ্বিতীয় উইকেট। আদিত্য গাঙ্গুলি সরাসরি কিভাবে ক্লিন বল হলেন, অফ স্টাম্পের বাইরে সরে গেছিলেন, যেখানে উইকেট অনেকটা ওপেন ছিল। বল গিয়ে আছড়ে পড়লো স্ট্যাম্পে, উইকেট চলে এলো। প্রবীণ সিং এর প্রথম উইকেট, দলের দ্বিতীয় উইকেট। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের ডে 2 সেকেন্ড ম্যাচ আপনারা দেখছেন। প্রথম ম্যাচে বিজয়ী দল, যেখান থেকে দুর্ধর্ষ জয় সোমো 11 দুর্গাপুরের, তারা হারিয়েছে মরিস 11 ঝাড়গ্রাম দলকে। এমটি আলী নতুন ব্যাটার, কেজিএফ দলের, বাঁকুড়া কেজিএফ দলের নতুন ব্যাটার। নাম্বার 4-এ আলীর আগমন হলো। তবে শেষ বল করার জন্য প্রস্তুত হচ্ছেন প্রবীণ। শেষ বল দ্বিতীয় ওভারের, সামনে এমডি আলী। জানেন পরিস্থিতি একটু হলে অন্যরকমের, 2টো উইকেট ইতিমধ্যে খুইয়েছে। তবে শেষ বল থেকে রান সংগৃহীত হয়নি। শুরু হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, আর শেষ হলো ডট দিয়ে। প্রথম ওভারে 14 রান দিয়ে একটি উইকেট ফেলেন প্রবীণ। আর দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারে শেষে কেজিএফ বাঁকুড়া দলের রান সংখ্যা 16, 2 উইকেটের বিনিময়ে। 6 ওভারের ম্যাচে 2 ওভারের 16, 8 করে রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত কেজিএফ বাঁকুড়া দলের। তবে আরোই 11 পুরুলিয়া দলের বোলাররা তারা কাজ করেছেন। 2টো উইকেট তুলে নিয়েছেন শুরুতে।
রানও খুব একটা বেশি দেননি। এই ওভারে 14, প্রথমবারে 2টো রান এসেছিল, সব মিলিয়ে 16 রান 2 ওভারে। তবে এখনো পর্যন্ত 16 রানের মধ্যে সজীব 14 রান করেছেন 4 বল থেকে। নতুন ওভার, সফল বোলার আকাশের উপরে দায়িত্ব তৃতীয় ওভার। তবে প্রথম বলটি ওয়াইড, প্রথম বলটি ওয়াইড ঘোষণা করলেন আনপেড আম্পায়ার শুভ মণ্ডল। 16 থেকে 17 রানে পৌঁছে গেল কেজিএফ। শর্ট ফর্মার ক্রিকেটে রং বদলাতে বেশি সময় লাগে না, একটা ওভার, আধ ওভার। তবে ব্যাটের উপরের দিকে লাগে নোম্যান্স ল্যান্ড এরিয়া, ছুটছিলেন ফিল্ডার, বলকে আটকানোর জন্য সম্ভব হয়নি, বাউন্ডারি চলে এলো। স্টাম্পের বাইরে আগে থেকেই সরে গিয়ে জায়গা করে নিয়েছিলেন ওই এরিয়াটা, যে এরিয়া দিয়ে তিনি বাউন্ডারি মারলেন ফাইন লেগ, ওই এরিয়াটা একেবারে অরক্ষিত, কোনো ফিল্ডার ছিল না। কিছুই করার নেই, ফিল্ডারের বলকে আটকানোর জন্য ফিল্ডার দৌড়ে গিয়েও শেষ রক্ষাটা হয়নি। ব্যাকআউট স্কোয়ার লেগে ফিল্ডার দৌড়ে গিয়েও বলকে আটকাতে পারেনি। 21, 2.1 ওভারে কেজিএফ বাঁকুড়া 21। যারা মাঠে রয়েছেন, যারা HD18 লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন, প্রত্যেককে অনেক শুভেচ্ছা। হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস। বর্ষ শেষ, নতুন বছরের আগমন, বড়দিন, সব মিলেমিশে একাকার। তবে এদিকে ডি পয়েন্টের দিকে খেলেছেন, সেখান থেকে ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে দ্বিতীয় রান নেওয়ার সাহস আসেনি। তো অনফিল্ড আম্পায়ার বোলারের ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করেছেন টিভি আম্পায়ারকে। আম্পায়ার কল, বলটি বৈধ না অবৈধ ছিল, প্রথম ল্যান্ডিং কোথায় ছিল, কতটা ভেতরে ছিল। আর রাজা মুখার্জি নিরীক্ষণ করছেন, পালক করছেন প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল। আর সিদ্ধান্ত জানার জন্য ওয়েট করে রয়েছে দর্শকরা। ইতিমধ্যে সিদ্ধান্ত চলে এলো, ফেয়ার ডেলিভারি। কারণ প্রথম ল্যান্ডিংটা যেটা আমরা দেখলাম অন্তত দাগের ভেতরে ছিল, যার জন্য ফেয়ার বলের সংকেত চলে এলো। রান সংখ্যা 22, 22 উইকেটের বিনিময়। এই ওভার হলেই অর্ধেক ওভার শেষ হবে। আকাশ দলের শুরুতে যেভাবে ভরসা যোগাচ্ছেন, যার উপরে আকাশ ছোঁয়া ভরসা রয়েছে, আর সেই আকাশ বাজিমাত করছে। বোলিংয়ের যেভাবে বৈচিত্র্য দেখি আজকে বল করছে, শেষ দুটি বল ওভারের। বল পড়ে নিচু, বল পড়ার পরে যেভাবে লো হচ্ছে, ব্যাটার চাইছেন এমডি আলী বড় শটের জন্য, কিন্তু পাচ্ছেন না। কারেন্ট রানের 7.76। শেষ বল, তৃতীয় ওভারের লাস্ট বল। এই ওভারের এই বল হলেই শেষ হবে তৃতীয় ওভার, অর্ধেক ওভার হয়ে যাবে। 22 রান। এমডি আলী এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি। আকাশ শেষ বল, তবে শেষ বলে স্বস্তি, উইকেট এলো। আকাশের দ্বিতীয় উইকেট, দুটি উইকেট হলো। তৃতীয় উইকেটে পতন হলো কেজিএফ দলের। এমডি আলী, তাকে ফিরতে হলো 0 রানে। হতাশ, নিরাশ, কিভাবে আউট হয়েছিল, অফের দিকে সরে গিয়ে ব্যাটে বলের সংযোগ ভালো করতে পারেনি ডিপ পারমানেন্ট ফিল্ডার, তিনি ভুল করেনি ক্যাচ নেওয়ার জন্য। তবে শেষ বলে বাজিমাত করলেন, শেষ বল থেকে উইকেট। ওভার শেষ, দেখতে দেখতে তৃতীয় ওভারে খেলা শেষ হয়েছে।
3 ওভারে 22, 3 ওভারে 22। তিন ওভারে 22 রান 3 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটার তাপস আইচ, কারেন্ট রানের 7.33। আর এই গতিতে যদি রান আসে তাহলে প্রজেক্টের স্কোর 44। অর্ধেক ওভার হয়ে গেল, বাকি রয়েছে 3 ওভার। নতুন ওভারে প্রথম বলেই একটি রান। তবে রানের গতি মন্থর, খুশি হতে পারেনি আজকে KGF11-এর যারা সমর্থক রয়েছেন। গত বছরের চ্যাম্পিয়ন এবং রানার্সের মধ্যে লড়াই, ফাইনাল ম্যাচে দুটো দলই লড়াই করেছিল। চ্যাম্পিয়ন ভার্সেস রানারের লড়াই চলছে মনতোষ। আর দেখতে দেখতে বল পৌঁছে গেছে সঠিক ঠিকানায়, ওভার বাউন্ডারি। তবে যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে, রানের গতি বাড়ছে না। যে গতি বাড়া দরকার, শর্ট ফরমার ক্রিকেটে রান হবে, বেশি রান হবে, ততেই বোলাররা আত্মবিশ্বাস ফিরে পাবে। মনতোষ দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। 3.2 ওভার 29 রান KGF11 বাঁকুড়া দলের। কাতারে কাতারে মানুষ আজকে ওয়েট করে আছে এই ম্যাচ দেখার জন্য। মনতোষ যদি উইকেট আসেনি, তবে মনতোষের মধ্যে সেই এবিলিটি আছে উইকেট নেওয়ার। বলতে বলতে উইকেট চলে এলো। মনতোষের কথা হচ্ছিল উইকেট নেওয়ার জন্য, তিনি ঝাঁপাবেন আর উইকেট চলে এলো। তাপস রাইস ব্যর্থ, নিরাশ, হতাশ। উইকেট, কিভাবে উইকেট এসছিল আমরা রিপ্লেতে দেখব। অনেকটা দূর থেকে ব্যাট চালালেন, খুব একটা ফুটওয়ার্ক ছিল না, বলের লাইনে ব্যাট নিয়ে যেতে পারেনি, ধরা পড়লো, পিডারে হাতে বল, উইকেট। তাপসকে ফিরতে হবে ডাক আউটে, চিন্তা বাড়ছে একের পর এক। মুখ্য ব্যাটসম্যানরা তারা ডাক আউটে ফিরছে, ততই চিন্তার ভাঁজ KGF বাঁকুড়া দলের। 29 রানের মধ্যে 4 উইকেট। নতুন ব্যাটার তাপস আইসির জায়গায় রাজু সিংহ, নতুন ব্যাটার বাঁকুড়া KGF দলের নতুন ব্যাটার রাজু সিংহ। প্রত্যেক বোলার আজকে উইকেট পেয়েছেন আরোহী 11 পুরুলিয়া দলের। গত বছরের চ্যাম্পিয়ন রানার্সের লড়াই, গত বছরের হারের যে যন্ত্রণা, গত বছরের যে স্বপ্ন ভঙ্গ হয়েছিল, এবার যেন স্বপ্ন পূরণ করতে চাইবে আরোহী 11 পুরুলিয়া। চাপ বাড়ছে, ক্রমাগত চাপ বাড়ছে। আর এদিকে নো বলের সংকেত, তবে ক্যাচ নিয়েছে। ক্যাচ নিলে কি হবে, আগেই নো বলের সংকেত জানিয়েছিলেন কাজল মেহতা। সৌভাগ্য ব্যাটারের, সৌভাগ্য দলের। প্রবীণ সিং দলের ক্যাপ্টেন, ক্যাচ নেওয়ার পরে যে উল্লাসটা ছিল, তার আগেই সেই উল্লাসটা ম্লান করে দিয়েছে নো বল। 31 উইকেটের বিনিময়ে KGF বাঁকুড়া দলের। দুটি বলে খেলা বাকি, চতুর্থ ওভারের দুটি বল বাকি রয়েছে। তবে ফ্রি হিটের যে লাভ, সেই লাভটা আসেনি এই উইকেটে। এই উইকেট থেকে যেভাবে আমরা দেখছি বোলাররা বল করে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, মাঝে মাঝে লো, মাঝে মাঝে গড়িয়ে যাচ্ছে। শেষ বল, চতুর্থ ওভারের লাস্ট বল, মনতোষ। সজীব প্রান্ত বদল একবার, দ্বিতীয় রানের সময় নেই, ওভার শেষ। 4 ওভারের ম্যাচে 4 ওভারে খেলা শেষ হলো। প্রত্যেক ওভারে 8 করে রান সংগৃহীত হয়েছে KGF বাঁকুড়া দলের। সজীব 10 বল
মুখোমুখি হয়েছেন, 21 রান করেছেন রাজু সিংহ, সবে মাত্র এসছেন। আর এই গতিতে যদি রান আসে 48, 10 করে রান যদি আসে 54, 12 করে এলে 59, আর ওই 11 পুরুলিয়ার বোলিং ইউনিট দুর্দান্তভাবে অন্তত বল করছে। শেষ দুটি ওভার, লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় দিনের সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচের বিজয়ী দল দুর্গাপুর সৌম্য 11, তারা হারিয়েছে মনীষ 11 ঝাড়গ্রাম দলকে। প্রবীণ সিং, নতুন ওভারের প্রথম বল, রিবেক্সটা কভার, ফিল্ডার তৎপর, তবে এদিকে একবারে বেশি তৎপরতা দেখাতে পারেনি ব্যাটাররা। 33-4 উইকেটের বিনিময়ে 4টি উইকেট খুইয়ে কেজিএফ বাঁকুড়া বেশ কোণঠাসা অবস্থায়। তবে সজীব ভরসা যোগাচ্ছে এবার রাজু সিংহ। সোজা ব্যাটে, তবে একের বেশি রান হবে না। প্রবীণ দলের লিডার ক্যাপ্টেন যেভাবে প্রথমবার এসে উইকেট পেয়েছিলেন, প্রত্যেকটা ওভারে যদি আমরা দেখি এখনো পর্যন্ত যেভাবে উইকেট এসছে, এই ওভারের পরে আর এক ওভারে খেলা বাকি, তৃতীয় বল। বলে বলে রান, বিগ হিট, সেটা যেন আসছে না। আর ওই 11 পুরুলিয়ার সমর্থকরা তারা খুশিতে আছেন, বড় শট আসেনি। 3 বল থেকে 3 রান, একটি রান প্রথম বলে, একটি দ্বিতীয় বল, একটি তৃতীয় বলে একটি। কারেন্ট রানের 7.78, প্রতিটি স্কোর হতে পারে 47, মোটেও লড়াইয়ের জন্য হবে না। এবার স্কুপ খেলার চেষ্টা, যখনই বড় শট আসছে না তখন স্কুপ খেলার একটা চেষ্টা। একটি বিশেষ ঘোষণা, সৌম্য 11-এর মালিক মাননীয় সুকান্ত রায়কে কমিটির অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আর মনীষ 11-এর মালিককে কমিটির অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যেখানে থাকুন দয়া করে কমিটির অফিসে এসে যোগাযোগ করুন। আর এদিকে সিদ্ধান্ত ফেয়ার ডেলিভারি, ব্যাটিং দল তারা বোলিং এর অ্যাকশন নিয়ে ডিআরএস নিয়েছিলেন, তবে সিদ্ধান্ত চলে এসেছে রাজা মুখার্জি, টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি, ঘোষণা করলেন ফেয়ার বল। অর্থাৎ ব্যাটিং দলের ডিআরএস সেটা কিন্তু লস্ট হলো, তারা খুইয়ে ফেললেন ব্যাটিং দল। কেজিএফ বাঁকুড়ার যে ডিআরএস সেটা লস্ট হলো। অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাকে সম্বল করে আজকে প্রবীণ যেভাবে বল করেছেন, 17 রান দিয়েছেন 1.5 ওভারে, মূল্যবান একটি উইকেট তার ঝুলিতে। 4.5 ওভারে 35 কেজি 11 দলের। শেষ বল, এই ওভারের লাস্ট বল। তবে লাস্ট বল যেখানে মিস ফিল্ডিং, দীপ তারম্যানে ফিল্ডারে মিস ফিল্ডিং এর জন্য 4টি রান। দীপ থার্মেন অঞ্চলে ফিল্ডার ঝাঁপিয়ে পড়েও বলের গতি আটকাতে পারেনি, বলের গতিকে রোধ করতে পারেনি, ফলস্বরূপ বাউন্ডারি। রাজু সিংহ তার ব্যাট থেকে বাউন্ডারি এলো, 6 বল থেকে 6, দলের রান 39, 4 উইকেটের বিনিময়ে 5 ওভারের শেষে 7.80 এই গতিতে রান সংগৃহীত হয়েছে। তবে কেজিএফ 11 মোটেও খুশি হতে পারেনি, কারণ লড়াই করতে হলে এই উইকেটে 6 ওভারের ম্যাচে অন্তত 80-70, সেখান থেকে প্রজেক্ট স্কোর দেখাচ্ছে 47-50-এর নিচে। 2 ওভার 21 রানে 1 উইকেট প্রবীণের। শেষ ওভার, বল হাতে অরূপ কুমার মুখার্জি, তিনি বল করবেন লাস্ট ওভার, দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ওভার। সজীব, আর এদিকে ইম্প্যাক্টের সংকেত চলে এলো।
আকাশের জায়গায় শানু, আকাশ আউট ইন শানু। শেষ ওভারে খেলা। শর্ট পিচ বল, যেখান থেকে বড় শট আসতে পারত, তবে বড় শট আসেনি। বড় শটের জন্য মরিয়া সজীব রাজু, তাদেরকে ঝাঁপাতে হবে বড় শটের জন্য। তবে অরূপ কাজের কাজ করছেন, তার বোর্ডিং এর ছন্দ সেটা যেন বজায় রাখতে চাইছেন। প্রথম বলে ডট। দ্বিতীয় বল আবারও ডট বল। অরূপের বোলিং শেষ ওভারে যেন আশা দিচ্ছে, আশা জাগাচ্ছে। দুটো বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। পজিটিভ স্কোর অনেকটা কমতে শুরু করেছে। 44, 5.2 ওভারে 39। এখান থেকে উঁচু শট, নিচে ফিল্ডার, উইকেট চলে এলো। রান যখন হচ্ছে না, চাপে পড়ছে, সেখান থেকে ফিরতে হবে সজীবকে। সজীবের প্রস্থান 15 বলে 23 রান, দুটো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি। তৃতীয় বলে অরূপের হাত ধরে উইকেট এলো। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের চ্যাম্পিয়ন হতে হলে অনেক লড়াই করতে হবে, বুকে বুক ঠেকিয়ে। সজীব সরকার ফিরলেন, তার জায়গায় নতুন ব্যাটার মাঠে আসছেন। 3টি বলে খেলা বাকি, লাস্ট ওভারের শেষ 3টি বল। সুদীপ ব্যানার্জি, সুমন্ত ব্যানার্জির ভাই, দাদা ভাই। স্যার, একটু বাদেই পাবো আমরা কম বক্সে, আমাদের কম বক্সে যার আগমন হবে। সুদীপ ব্যানার্জি, সুমন্ত ব্যানার্জি দুজনেই শিক্ষকতা করেন। তবে উইকেট চলে এলো। রাজু সিংহকে ফিরতে হবে। অরূপের উইকেট, এই ওভারে দুটো উইকেট। রাজু সিংহকে ফিরতে হলো 6 রান করে। আর বিশেষ করে লেগ স্টাম্পের অনেক বাইরে চলে গেছিলেন, জায়গা করতে পারেনি। দূর থেকে ব্যাট চালানো, স্লিপ আউট করে খেলার চেষ্টা। স্টাম্পের বাইরের বল, কিনারা, ফিল্ডারের হাতে ক্যাচ, উইকেট। শেষ ওভারের খেলা চলছে, আর মাত্র একটি বলে খেলা বাকি। ইতিমধ্যে সম্মাননা প্রদান করা হবে। লালবাজার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করবেন এই টুর্নামেন্টের প্রাণভোমরা মিলনময় কুন্ডু, চিন্টু বাবু। শেষ বল, তবে রান আসেনি। চমৎকার ওভার, অরূপ যেভাবে কর্মকাণ্ড করালেন শেষ ওভারে। দুটো উইকেট, মাত্র একটি রান। লাস্ট ওভারে যেখানে আমরা দেখি বাউন্ডারি, ওভার বাউন্ডারি বন্যা, সেই জায়গায় মাত্র একটি রান দিয়ে দুটো উইকেট। আমরা নজর রাখবো কেজিএফ 11-এর ব্যাটসম্যানরা কিভাবে রান করেছেন। শুরুতে আদিত্য গাঙ্গুলি, রাহুল রাম এসেছিলেন। শুরুতে আউট হয়েছিলেন রাহুল রাম, 3 বল থেকে রান করতে পারেনি। আদিত্য গাঙ্গুলি 1 রান 4 বল থেকে। সজীব সরকার 23 রান 15 বল থেকে। এমডি আলী রান করতে পারেনি। তাপস রায় 6 রান করেছেন 2 বল খেলে। রাজু সিংহ 6 রান করেছেন 7 বল খেলে। সুদীপ ব্যানার্জি নট আউট, 1 রান 1 বল থেকে। শুভদীপ মন্ডল কোনো রান করতে পারেনি, একটি মাত্র বল খেলেছেন। 41 রানের লক্ষ্যমাত্রা, আরো 11-এর সামনে লক্ষ্যমাত্রা 41। তবে বোলিং বিভাগ আজকে বাজিমাত করেছে। বোলিং ইউনিট দুর্দান্ত ছন্দময় বোলিং করেছেন। শুরুতে আকাশ 2 ওভার 8 রান 2 উইকেট, ইকোনমি 4। প্রবীণ সিং 2 ওভার 21 রান 1 উইকেট, ইকোনমি 10.50। মনতোষ রাজওয়ার 1 ওভার 10 রান 1 উইকেট। অরূপ কুমার 1 ওভার 1 রান 2 উইকেট। এবং লাস্ট ওভারে কতটা কৃপণ বোলিং করলেন। লাস্ট ওভারে যেখানে আক্রমণ আমরা দেখতে অভ্যস্ত, সেই জায়গায় আক্রমণ করলেন বোলার অরূপ কুমার। মাত্র 1 রান দিয়ে 2টো উইকেট তুললেন। উইকেট ফল, প্রথম উইকেট 1 রানের মাথায়, দ্বিতীয় 16, তৃতীয় 22,
চতুর্থ 29, পঞ্চম 39, ষষ্ঠ উইকেট 40 রানের মাথায় জেতার জন্য করতে হবে 41। 36 বলে 41 রানের লক্ষ্যমাত্রা। একটু বাদেই আমাদের সম্মাননা প্রদান হবেন, সম্মানীয় অতিথিরা আছেন, তারা সম্মাননা প্রদান করবেন টিম ওনারদের। 36 বলে 41 রানের দরকার। গ্রুপের দিকে যদি আমরা নজর রাখি, গতকালকে জয় বাহুবলী, মহাবীর আর এর মধ্যে শুরু হয়েছিল প্রথম ম্যাচ, এবং সেখান থেকে দিনের শেষে আমরা দুটি দলকে পেয়েছি, ডিজিবি ব্রাদার্স এবং এ টু জেড দলকে। আমরা এখান থেকে ফিরছি চিন্টু স্যারের কাছে। মঞ্চে আমরা ডেকে নিচ্ছি সৌম্য ইলেভেনের কর্ণধার মাননীয় সুকান্ত রায় মহাশয়কে, তাকে সুকান্ত দত্ত মহাশয়কে। তাকে বরণ করবেন আমাদের সকলের প্রিয়, আমাদের সিনিয়র দাদা অরূপ গুহ মহাশয়। তোতাদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার ডেকে নিচ্ছি আমরা আরও 11 পুরুলিয়ার কর্ণধার স্বরূপ গড়াই মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে বরণ করে নেবে আমাদের সিনিয়র দাদা বুদ্ধদেব কর্মকার মহাশয়। মঞ্চে আমরা ডাকছি মনীষ 11 ঝাড়গ্রামের কর্ণধার মাননীয় সন্তোষ দাস মহাশয়কে। সন্তোষ দা, আপনি যেখানে থাকুন এখানে আসুন। কেজিএফ এর কর্ণধার মাননীয় রাকেশ সিং মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সন্তোষ দাকে বরণ করার জন্য আমাদের সর্বসাঙ্গের সাথী সঞ্জীব সাহানিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কেজিএফ এর কর্ণধার রাজু সিং মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ। রাকেশ সিং, আপনি যেখানে থাকুন মঞ্চের কাছে আসুন।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লালমোহন ব্যানার্জি, লালুদাকে, যাকে লাল বাদশা বলে চিনি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লালুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লালবাজার চ্যাম্পিয়ন কাপের পক্ষ থেকে সকল দর্শকদিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কেজিএফ এর মালিককে বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় লালু ব্যানার্জি, লাল বাদশা। একটু আগেই আমরা পৌঁছে গেছিলাম বরণ পর্বে। আজকে আমরা পেয়েছি লালু ব্যানার্জি, লাল বাদশা, বুদ্ধদেব কর্মকার, বুদ্ধদেব সারকে, যারা বরণ করলেন টিম ওনারদের। ইন্দ্রনীল ইন্দ্রনীল রানা, যারা শুরুতে এসছেন আজকের আরোহী ইলেভেনের ওপেনার ব্যাটার হিসাবে। তবে সৌরেন দ্বিতীয় ওভার চলছে, প্রথম ওভারে 9 রান সংগৃহীত হয়েছিল, আর দ্বিতীয় ওভারের শুরুতে একটি রান এসছে, সব মিলে 10 রান আরোহী ইলেভেন পুরুলিয়া দলের। টার্গেট যেখানে খুব একটা বড় নয়, 41 রান। তবে অনেক সময় লো স্কোরিং ম্যাচও বেশ লড়াই হয়, বেশ হাড্ডাহাড্ডি হয়, আর সেই লড়াই করতে হলে শুরুতে ঝাঁপাতে হবে উইকেটের জন্য, শুরুতে উইকেট নিতে হবে। ওভার নাম্বার 2। তবে ইন্দ্রনীল যেভাবে ব্যাট করছে আজকে ভরসা দিচ্ছে দলকে। ভালো ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং, আর এই ফিল্ডিংয়ে সজীবকে দেখলাম খুব ভালো ফিল্ডিং করতে, যেভাবে আজকে ভালো ব্যাটিং করেছেন সজীব, আবারও ভালো ফিল্ডিং। আর এই ফিল্ডিং বোলারের মনোবলটাকে বাড়িয়ে দেয়। যখন ভালো ফিল্ডিং হয় বোলারদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। সোরেন 3 বল করেছেন, 3টি রান দিয়েছেন, ধরে নেন 12। চতুর্থ বলেও আবার সিঙ্গেল, 4টি বল থেকে 4 রান। খুব একটা তাড়াহুড়ো করছেন না, জানেন লক্ষ্যমাত্রা যেখানে 41, 36 বলে 41 ছিল, এখনো 13 রান চলে এসছে। দ্বিতীয় ওভারের শেষ 2টি বল। আবারও বলে বলে রান, লঙ্ঘন অঞ্চলে। ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, ডিপ ফাইন লেগ, এই মুহূর্তে দর্শকের ছবি দেখতে পাচ্ছেন SD18 এর স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলা দর্শক, তারা চোখ রেখেছেন প্রাচীরের ওপার থেকে
দিদি ভাইয়েরা খুশি, ঘরের পাশের মাঠে খেলা এনজয় করছেন। তবে ফুল টস, বড্ড আলগা বল, যেখান থেকে ফুল ট্রিটমেন্টটা হলো ওভার বাউন্ডারি, সুপার সিক্স। জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সুপার সিক্স, ফুল টস বল, বেশ পাওয়ার ছিল, যেখান থেকে ওভার বাউন্ডারিতে পৌঁছে গেল বল। তবে নিশ্চিতভাবে জয়ন্তের ক্যামেরায় আগের বলটি যেভাবে ধরা পড়লো, অনেক মানুষ, অনেক দিদি ভাই, কচি কাঁচা, তবে জয়ন্তের চোখ শকুনের মতো মাঠের চারদিকে যেভাবে চোখ রেখেছেন প্রত্যেকের সময়ে, তার নিচটা অবাক করে দিয়েছে SD18-কে। আরো বেশি করে করণ ভাইয়াকে আরো বেশি অন্তত সাহসী করিয়েছে জয়ন্ত। প্রত্যেকে যেভাবে কাজ করে যাচ্ছেন, ইয়াস, সন্তোষ, রাকেশ, ফৈজাল। তবে প্রেমের তুলনা, প্রেম নিজেই মানুষের জীবন এক বৈচিত্র্যে ভরা। তবে ইন্দ্রনীল 11 রানে অপরাজিত, 8 বল থেকে তৃতীয় ওভারের শুরু। শুভেন্দু তার প্রথম ওভার, দলের তৃতীয় ওভার, 20 বিনা উইকেটে। উইকেট এখনো পর্যন্ত আসেনি। আরো 11 পুরুলিয়া জয়ের দিকে এগোচ্ছে, ততই চাপ বাড়ছে KGF দলের পক্ষে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে সোম 11 ঝাড়গ্রাম ভার্সেস এই ম্যাচের বিজয়ী দল, যারা উইনার হবেন তাদের সাথে লড়াই হবে। তবে বড় শট এসছে, আর যে শটের জন্য ওয়েট করেছিলেন ইন্দ্রনীল, আর বল আছড়ে পড়ল মাঠের বাইরে। বল আছড়ে পড়ল মাঠের বাইরে। দর্শকরা দেখছেন কিভাবে বল মাঠের বাইরে গেছে, চিন্তা বাড়ছে, তাপস আইজের চিন্তা বাড়ছে, শুভেন্দু চিন্তা বাড়ছে দলের প্রত্যেক খেলোয়াড়ের, কারণ এখনো উইকেট অধরা, উইকেট আসেনি, যেখানে লক্ষ্যমাত্রা 41 আরোই 11 পুরুলিয়া দলের সামনে। ইন্দ্রনীল, রানা দুজনেই বাজিমাত করছে। শুরুতে যেভাবে অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, ডেস্টিনেশন 41, তৃতীয় বল, তৃতীয় ওভারের। তবে কামব্যাক, শুভেন্দু কামব্যাক করেছে নিজেকে, দুটো ডট বল, একটি ওভার বাউন্ডারি। 2.3 ওভারে 26 আরো 11 পুরুলিয়া দলের। যারা মাঠে রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, গ্রুপে থেকে দুটো দলকে ইতিমধ্যে শেষ 8-এ আমরা পেয়েছি, ডিজিবি ব্রাদার্স A to Z। তন্তু বদল, তবে এদিকে হোয়াইটের সংকেত, কোথাও যেন চাপে রয়েছে বোলাররা, উইকেট আসছে না। অভিষ্টের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে আরো 11 পুরুলিয়া। দর্শকরা আজকের দ্বিতীয় দিনে তারা প্রতীক্ষার প্রহর গুনছে, ম্যাচ জমজমাটি হোক। আর জমজমাটির ম্যাচের একটা দুর্দান্ত অপেক্ষায় আছে দর্শকরা। তবে এদিকে ওভার বাউন্ডারি, চাপ বাড়ছে, চাপ বাড়ছে ক্রমাগত। আর জিততে হলে এখান থেকে 7টি রানের দরকার, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শকরা কেউ লাঞ্চ করে চলে এসছেন, কেউ আবার লাঞ্চের জন্য মুখে আছেন, কেউ লাঞ্চের জন্য ভাবছেন যাওয়ার জন্য। ইন্দ্রনীল 17, রানা 15। তবে এখান থেকে একটি রান, 16 রানে পৌঁছে গেল রানা। 6 রানের দরকার, 19 বল থেকে 6। আর ওই 11 পুরুলিয়া। আর সেই জয়সূচক রান, জয়সূচক রানটা চলে এলো ইন্দ্রনীলের ব্যাট থেকে। জয় পেল, বড় জয় পেল, 10 উইকেটে জয়। আরো 11, তারা 10 উইকেটে KGF বাঁকুড়া দলকে ইতিমধ্যে হারিয়ে দিয়ে পৌঁছে গেল